প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের মোলার আয়তন শিখব। তাহলে মোলার আয়তনটা কি? মোলার আয়তন হচ্ছে মোলার আয়তন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের যে আয়তন, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের যে আয়তন সেটাকে বলা হয় মোলার আয়তন। ধরো মোলার আয়তনটা আছে টিভি সমান সমান কত এন আর টি। এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে সমীকরণ আদর্শ গ্যাস। তাহলে এক মোল যদি গ্যাস হয়, এক মোল গ্যাস হলে n ইকুয়াল টু কত 1 হবে, তখন পিভি সমান সমান কত আট। সেক্ষেত্রে ভিটা ইকুয়াল টু কত হয় আর টি বাই কত পি। এই যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে এক মোল পরিমাণের গ্যাস যে আয়তন দখল করবে সেটা গ্যাসের হচ্ছে মোলার আয়তন। তাহলে এই যে গ্যাসের মোলার আয়তনের মান নির্দিষ্ট বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাপমাত্রা কত? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয় আর চাপ যদি হয়, এটা যে তাপমাত্রা কত বলতো? তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর আয়তন যদি হয়, তখন আয়তন কত হবে? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হলে তখন আপনার গ্যাসের চাপ, গ্যাসের হচ্ছে চাপ কত হবে? গ্যাসের চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। পি হচ্ছে কত? 1 atm যদি হয়। ধর আমি ধরে দিলাম তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ কত? 1 অ্যাটমসফিয়ার চাপ যদি ধরি, তাহলে এই যে টি এবং পি এর মান যদি বসায় দেবো, এই আর এর মানটা ধ্রুবমান, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, আরটা হচ্ছে ধ্রুব সংখ্যা। তাহলে মূলত আর যদি ধ্রুব হয়, তাহলে টি এবং পি এর মান যদি আমরা নির্দিষ্ট করে দিই, সেক্ষেত্রে ভির মান আমরা পাবো কত? 22.4 লিটার। তাহলে তো মাথায় রাখতে হবে যে তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে আর চাপ যখন 1 অ্যাটমসফিয়ার হবে, তখন গ্যাসের যে আয়তনটা হবে সেটা 22.4 লিটার। যদি তুমি করো লিটারের পরিবর্তে মিলিলিটার করো, তাহলে তোমাকে অবশ্যই এই 22.4 লিটারকে আমরা কী করবো? 1000 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে মিলিলিটার চলে আসবে। সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে এত মিলিলিটার। আবার যদি মনে করো যে এটাকে আমরা মিলিলিটার মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই পারপাসে ব্যবহার করা হয়, তাহলে এত হবে সেন্টিমিটার কিউব। আর যদি এখানে যে আমি মিটার কিউবে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? 22.4 গুণ 10 ইনভার্স মিটার কিউব, এরকম। তবে আমাদের মনে রাখতে হবে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ যখন 1 হবে তখন আয়তন হবে কত? 22.4 লিটার। এই যে কন্ডিশনটাকে আমরা বলা হয় এসটিপি। তাহলে এসটিপি পূর্ণ অর্থটা কি? এসটিপির পূর্ণ অর্থটা হচ্ছে এরকম: স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার and pressure.
তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এসটিপিতে তাপমাত্রা কত, তুমি বলবো 0°C। এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার। এসটিপিতে চাপ কত, 1 atmosphere। আবার একটু খেয়াল রাখতে হয় যে এই যে 0°C তাপমাত্রা, এটা কিন্তু 0°C। 0°C তাপমাত্রাকে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করবো কীভাবে, 0 প্লাস কত, 200 কত, 273 কে, অর্থাৎ তখন ফাইনালি 273 কে কেলভিন হচ্ছে তোমার তাপমাত্রা। এটা কেলভিন স্কেলে, এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। আশা করি বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার হচ্ছে এনটিভিটা শিখবো। এনটিভিটা আসলে কি? এনটিভি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা এই নর্মাল টেম্পারেচার প্রেশারে তোমার তাপমাত্রা কত ধরা হয়। এখানে তাপমাত্রা হচ্ছে নর্মাল তাপমাত্রা হচ্ছে 20°C ধরা হয়। তাপমাত্রা কত, এখানে তাপমাত্রার মান হচ্ছে 20°C স্কেল। তোমাকে কেলভিন স্কেলে বলা হয়, তখন তুমি কি করবা, তাহলে 20 যোগ 273, তাহলে এখানে কত হবে, এখানে কেলভিন স্কেল হয়ে যাবে 293 কেলভিন। এটা হচ্ছে এনটিভিতে প্রমাণ তাপমাত্রা। এটা তুমি 20°C বলতে পারো, আবার হচ্ছে 293 কেলভিনও বলতে পারো। যদি তোমার তাপমাত্রা এরকম হয়, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে চাপ কত। এখানে চাপ কিন্তু প্রমাণ চাপ হচ্ছে 1 atmosphere ধরা হয়। এটা 1 atmosphere। অথবা তুমি যদি ইয়ে করো যে প্যাসকেলে হিসাব করো, সেটা তুমি তো জানো 1 atmosphere ইকাল টু কত, 101.325 কিলো প্যাসকেল। অথবা তুমি যদি প্যাসকেল হিসাব করো 100 এত, 10 তুলে দিবে, প্যাসকেল হয়ে যাবে এত। এটা তোমার 20°C তার মধ্যে চাপ ধরা হয়। আর এইখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে থাকে না আমাদের, এটাই একটু ক্রিটিক্যাল, যে এখানে এনটিভিতে তোমার হচ্ছে ইয়েটা কত, আয়তনটা কত, গ্যাসের আয়তন কত। তখন তাপমাত্রা যখন 20°C হবে, চাপ যখন 1 atmosphere হবে, আমাদের আগের যে সমীকরণ ছিল, এই সমীকরণ থেকে আমরা কি করতে, ভির মানটা বের করতে পারি। ভির মানটা দাঁড়াবে হচ্ছে 24.696 লিটার। এই মানটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এনটিভিতে গ্যাসের আয়তনটা কত। এনটিভিতে গ্যাসের আয়তন হচ্ছে 24.696 লিটার। তাহলে এখানে ফাইনালি তোমার মাথায় রাখতে হবে এনটিভি কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা 20°C, চাপ 1 atmosphere বা 101.325 কিলো প্যাসকেল, আর ফাইনালি আয়তন হচ্ছে 24.696 লিটার। ঠিক আছে। এবার শিক্ষার্থী আজকে এখন শিখবো যে এসএটিপি। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসএটিপির পূর্ণ অর্থ কি, স্ট্যান্ডার্ড মানে আদর্শ, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা পূর্ণ অর্থ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা খেয়াল করো। এটা এখন খেয়াল করো, এখানে যে এসএটিপিতে হচ্ছে তাপমাত্রা কত ধরা হয়। তাপমাত্রা হচ্ছে যেটা আমাদের রুম টেম্পারেচার যেটা আছে 25°C। তোমরা জানো 25°C যদি আমরা কেলভিন স্কেলে করি 298 কেলভিন হবে। তাহলে এটা হচ্ছে এসএটিপির হচ্ছে তোমার প্রমাণ তাপমাত্রা 25°C অথবা 298 কেলভিন। এবার দেখো যদি চাপ কত হবে, তখন এই চাপটা একটু খেয়াল করবা। চাপ কিন্তু হচ্ছে 100 কিলো প্যাসকেল। এখানে 100 কিলো প্যাসকেল তোমরা কি করতে পারো, প্যাসকেলে কনভার্ট করতে পারো। প্যাসকেলে কনভার্ট করবে কীভাবে বলো তো, 100 কিলো প্যাসকেল এখানে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করবো। তাহলে আমরা কী করবো, 100কে কী করবো, 101.325 এটা ভাগ করলে এখানে কি হয়ে যাবে, তোমার এখানে অ্যাটমসফিয়ার চলে আসবে। এখানে তোমরা ভাগ করে এখানে বসে দেবে অ্যাটমসফিয়ার, এটিএম। তাহলে আমাদের হচ্ছে তাপমাত্রা 25 বা 298, চাপ হবে 100 কিলো প্যাসকেল। এই কিলো প্যাসকেলে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেব, কিলো প্যাসকেলের যে প্রমাণ মান আছে। আর এই জায়গায় আয়তনটা হবে কত, 24.789 লিটার। তাহলে এই যে কন্ডিশনটা খেয়াল করবে, এসএটিপিতে তোমাকে যখন বলা হবে তখন তাপমাত্রা 25, অথবা তুমি খেয়াল করবা তাপমাত্রা যদি 25 থাকে,
তখন আমরা কি করব, আমরা এসএটিপি কল্পনা করব, তখন আয়তনটা ধরতে হবে কত, 24.789 লিটার। আর তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে তখন আমাদের ধরতে হবে এসটিপি ধরতে হবে, তখন আয়তন হচ্ছে 22.4 লিটার। আর কোনো ক্ষেত্রে তাপমাত্রা যদি 20 থাকে সেক্ষেত্রে আমাদের কত, আমাদের আয়তন হচ্ছে 24.696 লিটার আমাকে ধরতে হবে। তাহলে এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সামারি করে দিচ্ছি আমি, তাহলে সামারিটা মনে রাখবা যে এসটিপিতে তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার চাপ, 22.4 লিটার হচ্ছে আয়তন। আর এটা 20 ডিগ্রি সেলসিয়াস, এনটিপিতে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আয়তন 24.696 লিটার। আর এসএটিপি যেটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, 25 ডিগ্রি সেলসিয়াস, 100 কিলো প্যাসকেল। আর হচ্ছে এটা হচ্ছে 24.789 লিটার। তাপমাত্রা এগুলো তোমরা কী করবা, এর সাথে কী করবা, 273 যোগ করে কেলভিন স্কেলে রূপান্তর করবা। তাপমাত্রাটা খেয়াল করবা যে 273 এটা কেলভিন, এটা হচ্ছে তোমার এসটিপি এটা এসটিপি। আর 293 কেলভিন এটা এনটিপি। আর হচ্ছে 298 কেলভিন এটা হচ্ছে এসএটিপি। থ্যাংক ইউ।